নমস্কার বন্ধুরা, নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি আজকে সেটা হচ্ছে 23,644। যদি আমরা শুক্রবার দিনের ক্যান্ডেল দেখি সেখান থেকে আজকে 168 পয়েন্ট নিচে গিয়ে ক্লোজ দিয়েছে নিফটি। এবার নিফটির জন্য ইম্পর্টেন্ট যে সাপোর্টটা বলেছিলাম, যে রেঞ্জ করেছিল মার্কেট নিফটি, এই যে রেঞ্জ, এই লাস্ট 3-4 দিনে যে রেঞ্জ করেছিল সেই রেঞ্জ থেকে যতক্ষণ না মার্কেট উপরে যাওয়ার জন্য যদি ব্রেকআউট করে এবং নিচে যাওয়ার জন্য যদি ব্রেকডাউন করে, তবে কিন্তু একটা এখানে শিওর মুভ দেখা যেতে পারে। ঠিক আছে, ক্লোজিং বেসিস এবং ডে চার্টে। তো মার্কেট কী করে, এই যে রেঞ্জটা ছিল যেটা মার্কেট কী করে, এই যে রেঞ্জটা ছিল, যে সাপোর্টটা ছিল, সাপোর্টের নিচে মার্কেট আজকে ক্লোজ করে এবং ক্লোজ করার পর মার্কেট কিন্তু আজকে সাপোর্টের নিচেই কিন্তু ক্লোজ দিয়েছে। নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে সেটা হচ্ছে এই যে রেড ক্যান্ডেল। ঠিক আছে, এই রেড ক্যান্ডেলের লো কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে নিফটিতে। এবং সবথেকে বেস্ট সেট আপ যেটা হচ্ছে যে মার্কেট যদি কাল পাশাপাশি ওপেন হয় এবং ওপেন হওয়ার পরে যদি কনসোলেট করার পর যদি আজকের যে লো, সেই লো এর নিচে যদি মার্কেট ব্রেকডাউন করে, তো এখান থেকে কিন্তু একটা নেক্সট মুভ দেখা যেতে পারে। সেটা হচ্ছে এই যে রেড ক্যান্ডেলের লো, এই রেড ক্যান্ডেলের লো কিন্তু নেক্সট মুভ আসতে পারে নিফটিতে। তো এই যে রেড ক্যান্ডেলের লো, এই রেড ক্যান্ডেলের লো এর নিচে মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করছে বা দেখা গেল ক্লোজিং করলো, এবং ক্লোজিং করার পর তাহলে নেক্সট যে মুভটা বেরিয়ে আসবে নিফটিতে, যেটা বেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে এই যে সাপোর্ট। ঠিক আছে, মানে এইখানে যে মার্কেট সাপোর্ট লাগিয়েছিল একদম যে লো, সেই লো এর কিন্তু এখানে মার্কেট আসতে পারে নিফটি। যেটা হচ্ছে যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,222 কিন্তু নিফটিতে সাপোর্ট হিসেবে কাজ করবে। উপরে যাওয়ার জন্য এই যে গ্রিন ক্যান্ডেলের হাই, এই গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে যতক্ষণ না মার্কেট ক্লোজিং করবেন, ক্লোজিং করার পর মার্কেট যতক্ষণ না ট্রেড করছে ততক্ষণ কিন্তু মার্কেট উপরে যাওয়ার কোনো প্রবাবিলিটি দেখছি না। ঠিক আছে, মার্কেট যদি এর উপরে কন্টিনিউয়াসলি ক্লোজ করবে এবং ক্লোজ করার পর যদি ট্রেড করে, দেন এখান থেকে একটা কিন্তু আপ মুভ দেখা যেতে পারে, যে মুভটা নিয়ে যেতে পারে নেক্সট যে রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে এইখানে, এই রেজিস্ট্যান্সে কিন্তু মার্কেট নিয়ে যেতে পারে, যেটা হচ্ছে 24,333। এই মুভ যেতে পারে যদি মার্কেট কী করে, যদি মার্কেট এই যে গ্রিন ক্যান্ডেল লাস্ট 3-4 দিনের যে হাই লাগিয়েছে, যেখানে মার্কেট রেজিস্ট্যান্স নিয়েছে, সেই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেকআউট করে, দেন এখানে একটা আপ মুভ পসিবল। তো চলো 15 মিনিটের চার্টে দেখি নিফটি কালকের জন্য কেমন কি ট্রেড করতে পারে। নিফটি যদি 15 মিনিটের চার্টে দেখি, নিফটি 15 মিনিটের চার্টে সাপোর্ট কি বলেছিলাম, নিফটির 15 মিনিটের জন্য বেস্ট সাপোর্ট যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে জোনটা নিফটির জন্য বেস্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা ছিল হচ্ছে 23,732, 722, সরি, এটা একটা নিফটির জন্য সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি আর রেজিস্ট্যান্স বলেছিলাম যে এই যে জোনটা নিফটির জন্য কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 23,933। এটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে বলেছিলাম। নিফটি কী করে আজকে, নিফটি আজকে কী করে, মার্কেট ওপেন হয় কোথায়, যদি দেখি মার্কেট আজকে ওপেন হয় এখানে। ওপেন হওয়ার পর মার্কেট কী করে, এখানে সাপোর্ট লাগিয়ে একবার সাপোর্টের কাছে যেহেতু ওপেন হয় মার্কেট, সাপোর্টের কাছে কী করে মার্কেট সাপোর্ট লাগানো, সাপোর্ট লাগানোর পর মার্কেট কোথায় যায়, রেজিস্ট্যান্সের কাছে যায়, হাইয়ের কাছে যায়, মানে রেজিস্ট্যান্সের কাছে যায়, এবং রেজিস্ট্যান্স এখানে রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স নেওয়ার পর কী করে মার্কেট কন্টিনিউয়াসলি যদি দেখি, মার্কেট রেজিস্ট্যান্স নেওয়ার পর নিচে আসে এবং নিচে এসে সাপোর্টের এখানে কিন্তু সাপোর্টকে ব্রেকডাউন করে, এবং সাপোর্টকে ব্রেকডাউন করার পর মার্কেট কী করে, সাপোর্টকে ব্রেকডাউন করার পর মার্কেট নিচে আসে এবং নিচে এসে কী করে মার্কেট আবার এই যেটাকে সাপোর্ট, মার্কেট যে সাপোর্টটাকে ব্রেক করে, যদি সাপোর্টকে ব্রেক করে এবং সাপোর্টে যদি নিচে আসে মার্কেট, এবং নিচে আসার পর কী করে, সেই সাপোর্টটাই আবার উপরে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তো মার্কেট কী করে, সাপোর্টের নিচে আসে এবং নিচে এসে মার্কেট এই সাপোর্টটাকেই রেজিস্ট্যান্স নেয়, এবং রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট কী করে, নিচে এসেই ক্লোজ দেয়। নিফটির জন্য এখন যে সাপোর্টটা হচ্ছে সেটা হচ্ছে এই যে জোনটা নিফটির জন্য এখন বেস্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, যেটা হচ্ছে 23,555। আর যদি দেখা গেলো মার্কেট কী করলো, এই পাশাপাশি ওপেন হলো, পাশাপাশি ওপেন হওয়ার পর মার্কেট কন্টিনিউয়াসলি রেঞ্জ করার পর নিচের সাইডে যদি ব্রেকডাউন করে, যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, নিচের সাইডে ব্রেকডাউন করলে 15 মিনিটের চার্টে যে সাপোর্টটা বেরিয়ে আসবে, প্রথম যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,555। নেক্সট এরপরে যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,444। এরপরে যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,222। ঠিক আছে, এই সাপোর্টগুলো কিন্তু বেরিয়ে আসবে 15 মিনিটের চার্টে। দেখা গেলো কী করলো নিফটি, দেখা গেলো এই রেঞ্জের কাটে এখানে কন্টিনিউয়াসলি ট্রেড করার পর মার্কেট কী করলো, আপসাইডে ব্রেকআউট করলো। দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে হবে সেটা হচ্ছে এই যে সাপোর্ট লাগিয়েছিল, এই যে সাপোর্ট, এই সাপোর্টে রেখে কিন্তু মার্কেট এখানে একবার আসতে পারে। ঠিক আছে, যেটা হচ্ছে 23,722। এই সাপোর্টটা, এই রেজিস্ট্যান্সটা কিন্তু মার্কেট একবার নিতে পারে, যদি মার্কেট কী করে কন্টিনিউয়াসলি এখানে ট্রেড করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে। দেন এটাকে যদি ব্রেকআউট করে, তো নেক্সট রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে হাই বলেছিলাম যেটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স কিন্তু মার্কেট নিতে আসতে পারে, যেটা হচ্ছে 23,933। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটা কিন্তু মার্কেট নিতে আসতে পারে। দেখা গেলো মার্কেট কী করলো, পাশাপাশি ওপেন না হয়ে গ্যাপ আপ ওপেন হলো। ঠিক আছে, গ্যাপ আপ ওপেন হলো বলতে এরম পজিশনে গ্যাপ আপ ওপেন হলো। গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি মার্কেট নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে আজকের যেখানে মার্কেট সাপোর্ট নিয়েছে সেই সাপোর্টের এখানে একবার আসতে পারে সাপোর্ট নেওয়ার জন্য। যদি দেখা গেলো কনসোলিডেট করার পর উপর সাইডে ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে হাই, এই হাই একবার রেজিস্ট্যান্স নিতে পারে। যদি এটাকে ব্রেকআউট করে, তো নেক্সট যে হাই রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,050, এটা একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, দেখা গেলো প্রচুর বড় গ্যাপ ডাউন খুলে গেলো, দেখা গেলো মার্কেট কী করলো, এরা এই যে সাপোর্ট রয়েছে, ঠিক আছে, সাপোর্টের নিচে একদম গ্যাপ ডাউন খুলে গেলো এরম পজিশনে 23,500 বা 23,555 কাছাকাছি গ্যাপ ডাউন খুলে গেলো। যদি গ্যাপ ডাউন খুলে যায়, এখানে সময় কাটানোর পর দেখো মার্কেট কোন সাইডে ব্রেকআউট করছে, যদি এই রেঞ্জে যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টের দিকে আসতে পারে। যদি
দেখা গেল কনসোলিডেট করার পর মার্কেট ওপর সাইডে গেল, তাহলে আজকের যে ক্লোজিং সেটা একবার রেজিস্ট্যান্স নিতে পারে এবং রেজিস্ট্যান্স নেওয়ার পর সেটাকে যদি ব্রেকআউট, রেজিস্ট্যান্স না নিয়ে সেটাকে যদি ব্রেকআউট করে তো দেন নেক্সট যে মুভ বেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে এই যে হাই, সেই হাইয়ের এখানে কিন্তু মার্কেট বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।